প্রিয় দর্শক, আজকে আমরা দাঁড়িয়েছি কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জ নিয়ে। আর চ্যালেঞ্জটা হলো আমরা দেখবো মাকে নিয়ে কোন শিল্পী কয়টা গান গাইতে পারে। ঠিক আছে জি ওস্তাদ। হ্যাঁ, আজকে কিন্তু খালি শুধু মায়ের গান হবে। ওস্তাদ তাহলে আপনি আগে শুরু করেন। আমি শুরু করব। অবশ্যই আপনি গুরুজি ওস্তাদ মানুষ। আচ্ছা, তাহলে আমি একটা অপরিচিত গান গাই, যাতে তোমরা আর যদি পরিচিত গান গাই তোমরা আর ভাববে না এই গানটা আমি গাইতে চাইছিলাম। না ওস্তাদ, সমস্যা নাই। ঠিক আছে। আমি এইটুকুই গেলাম, গান অবশ্য পুরোটাই পারি, কিন্তু আমি এইটুকুই গেলাম। তারপরে যে একের পর এক মায়ের গান। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একধার দুধের দাম। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, কাপড় বানাইলে হরিণের সমান হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সাদা কাপড় পরাইয়া মায়ের দমে সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া। মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে জানো যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, কই যদি মোর যাই রে চলে। কে ডাকবে মোর জাদু বলে, মা যদি মোর যাই রে চলে। না খাইলে কে বলবে খাইছস নি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একধার দুধের দাম। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম,
পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদে ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ের দরিয়া যথরে কত কষ্ট করে দরিয়া যঠরে মায়ের ধরিয়া যঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আসলে গান বলার আগে আমি কিছু কথা বলে নেব। আসলে আসলে মায়ের মতো কেউ হয় না। আর আমার পরিবারে আমার মা অনেক কষ্ট করছে। আমি দেখি ছোট থেকে যে আমার মা ঈদের দিন কখনো নতুন জামা পরে নাই, আমার বাবাও না। আসলে মানে এইসব গান শুনে না মানে কেমন জানি বুকের মধ্যে চিনচিন করে উঠতেছে। আসলে মা শব্দটা এমন একটা শব্দ, দুনিয়ার শ্রেষ্ঠ শব্দ। আসলে মা ডাকে, মা ডাকের মধ্যে যে আসলে কত মায়া কত ভালোবাসা আছে। যার দুনিয়াতে মা আসে যে ডাকতে পারে সে বুঝে আসলে মা। তাহলে আমি গানটা শুরু করি। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি হাসল দিয়া বসে থাকে। হাসল দিয়া বসে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া বসে না কেউ।
মিতু আপু, সবাই মার গান গাইলো, কেউ সেরকম কান্না করলো না, আপনি কান্না করলেন, আপনার কষ্টটা একটু বলেন তো, মানে কি জন্য কান্না করলেন? আমার মা অসুস্থ, এই জন্য। আমার বাবা মা দুইজনই অসুস্থ। দোয়া করি আমরা তারা যেন সুস্থ হয়ে যায়। আমরা সবাই মিলে দোয়া করি আন্টিদের জন্য। দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, দর্শকরা যাতে একটু দোয়া করে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে বাবা মার মতো কেউ কোনো সময় হয় না। আসলে বাবা মার যতটাই খারাপ হোক আর যাই হোক বকা দিক, আসলে বাবা মা মরে যাওয়ার পর কিন্তু মানুষ বোঝে যে বাবা মা কি জিনিস। যাই হোক, আপনাদের কাছে একটাই কথা অনুরোধ যে বাবা মাকে কখনো কষ্ট দিবেন না, আর বাবা মার সবসময় আপনারা পাশে থাকবেন। আর আপনারা তো আমার বিষয় এটা জানেনই, অবশ্যই এর আগের ভিডিওতেও দেখেছেন। দয়া করে আপনারা আমার পাশে একটু থাকবেন ইনশাল্লাহ। আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন, কারণ আপনারা জানেন যে আমার বাড়ির অবস্থা কি। আপনারা জানেন কিন্তু আমি একটা নবমুসলিম মেয়ে, আর আমি কিসের জন্য এই গানের জগতে আসছি সেটা কিন্তু আপনারা জানেন। আমার পরিবারে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, বিধায় আমি কিন্তু সঙ্গীতে নামছি। না হলে কিন্তু আমি এখানে তো চুরি করতে পারি না, চুরি করতে পারি, এর জন্যই আমি কষ্ট করে আমি এই গানের জগতে নামছি। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, এর আগের ভিডিওতে আপনারা দেখছেন, আমাকে সাহায্য করছেন, আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। তো বেশি কথা বলবো না, আসলে এখানে সময় নষ্ট হয়ে যায়। আপনারা ভালো থাকবেন। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাখো আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাখো যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি, তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি, তাই তো বলি তোমার মতো মন আমি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। উস্তাদ, আমি এই কন্টেন্ট শুরুর থেকে একটা জিনিস লক্ষ্য করতেছি, আপনার মনটা উস্তাদ অনেকটা খারাপ, একটু বলেন তো। সেটা হলো কি, এখন এটা বলতে গেলে হয়তো অনেক হিস্টোরি, কারণ হয়তো মা বাবা কারুর আছে কারুর নাই, আমরা অনেক আগেই সেগুলো হারাই ফেলছি, ঠিক আছে। আর তাছাড়া হয়তো এদের মধ্যে কারুর আছে কারুর নাই, বা কারুর অসুস্থ, এভাবেই তো আছে, তাই না? তো আমি দর্শকের কাছে একটাই অনুরোধ করব, সেটা হলো যে বাবা মাকে, বিশেষ করে মাকে কিন্তু মানে কোনো রকমের ব্যথা বেদনা দেওয়ার আমার মনে হয় পৃথিবীতে কোনো অপশন আল্লাহ তাআলা দেয় নাই, সেটাই যে মায়েকে কষ্ট দিতে দেওয়া যাবে, এরকম কোনো অপশন আমার জানাও নাই মনে হয়, মানে আল্লাহর তরফ থেকে দেওয়া নাই, ঠিক আছে। আর বিশেষ করে হয়তো আমার মা হয়তো আগে মারা গেছে, বাবা পরে মারা গেছে, তবে আমার বাবা খুব রাগিত মানুষ ছিল, তারপরেও একটা কথা বলে গেছিল যে বাবা দুঃখ কষ্ট যতই আছে এটা সৃষ্টিকর্তার সাথে শেয়ার করো, আর আনন্দটুক
তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে শেয়ার করো। উস্তাদ তাই হয়তো আমি দুঃখের জায়গাটা মানে খুব পাথর বাই দিয়ে ঠেকায় রাখি, ঠিক আছে? উস্তাদ মায়ের গান সবচেয়ে ভালো গেল কে? সেটা তো অবশ্যই বল। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি 2 লাইন একটা গান বলি। আচ্ছা মাকে আচ্ছা, নিয়ে। বলো 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 বলো। আসলে উস্তাদ যা বললো আসলে গানে গানে সেটাই বলছে। মা জননী আজও বেঁচে আছেন যাদের ঘরে, আমার গানে পৃথিবীর সেই সন্তানদের তরে। মা জননী আজও বেঁচে আছেন যাদের ঘরে, আমার গানে পৃথিবীর সেই সন্তানদের তরে। থাকতে মায়ের করো সেবা ভাই, থাকতে মায়ের করো সেবা ভাই, দিও না কষ্ট ও ভাই মায়ের অন্তরে, দিও না কষ্ট ও ভাই মায়ের অন্তরে। মা জননী আজও বেঁচে আছেন যাদের ঘরে, আমার গানে পৃথিবীর সেই সন্তানদের তরে। তো যাই হোক প্রিয় দর্শক, মায়ের গান আপনাদের কাছে আমরা জানবো এটাই, কোন শিল্পীর গাওয়া ভালো হয়েছে, কারটা ভালো লাগলো, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে শিল্পীদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বারেক মিউজিকের পাশে থাকবেন। এ ধরনের ভিন্ন আয়োজন নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।